আজকে আপনার জীবনে দেখা যায়, আমাদের সোসাইটি, আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে ভালোবাসার পাওয়ার কথা ছিল পিতামাতা, যে ভালোবাসার ভাগদার অধিকার হওয়ার যোগ্য তিনি হচ্ছেন পিতামাতা, সেই পিতামাতার কাছে আমরা ভালোবাসি না। ভালোবাসি কাকে? শ্বশুর শাশুড়িকে। আপনার মা দিনের পর দিন অসুস্থ রয়েছে, আপনি সন্তান জীবিত আছেন, আপনার মাকে আপনি খোঁজ খবর নেন না, আপনার মায়ের আপনি তদারকি করেন না, আপনার মাকে আপনি ভালোবাসেন না। আপনার শ্বশুর অথবা আপনার শাশুড়ি বাড়িতে আসার সাথে সাথে আপনি শ্বশুর শাশুড়িকে বলেন আম্মা, আব্বু এগুলো বলে সম্বোধন করেন, আর আপনার পিতামাতা এখনো জীবিত রয়েছে, আপনার পিতামাতাকে বাবা বলতে আপনার লজ্জা লাগে, তার পরিচয় দিতে আপনার হীনমন্যতায় ভুগতে হয়। আপনি সন্তান নামে জাহেল। আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। আপনার শ্বশুর শাশুড়ি বাসায় আসলেন, আপনার শ্বশুর শাশুড়ি কি খাবে তার জন্য আপনার অস্থিরতা কাজ করেন। বাজারে যান, বড় দেখে মাছ নিয়ে আসেন, মাংস, ফল ফলান্দির কোনো অভাব থাকে না, অথচ আপনার সেই সময় যদি টাকা নাও থাকে, মানুষের কাছে টাকা ধার করে হলেও, ধানের উপর টাকা নিয়ে হলেও, মানুষের কাছে কর্জা হাতে না হলেও আপনি বাজারে গিয়ে ফল মূল তরু তরকারি নিয়ে আসেন। আপনার শ্বশুর শাশুড়িকে আপনি সবচেয়ে মূল্যায়ন করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মূল্যায়ন করেন, অথচ আপনার বাবা মা আপনার বাসাতেই থাকেন, তাদের জন্য আপনার কোনো সেবা নাই। আমাদের পরিস্থিতি হয়ে গেছে ওই রকম। কি রকম? ওই যে একটা ঘটনা রয়েছে যে হুজুর ওয়াজ করতেছে, এত ওয়াজ, পাগড়ির ওয়াজ করতে করতে শ্রোতারা যখন পাগড়ির ওয়াজ মর্মার্থ বুঝে ফেললো, ওই শ্রোতা তখন কি করলো? লুঙ্গি খুলে সে পাগড়ি পরে নিছে। এখন যে তার ছতর বের হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, এইটা দেখার বিষয় নাই। পাগড়ির সোয়াব অনেক, পাগড়ি পরার সোয়াব অনেক। এই পাগড়ির সোয়াব অর্জন করতে গিয়ে সে পাগড়ি বাচ্ছে কি দিয়ে? লুঙ্গি দিয়ে। তার ছতর বের হয়ে গেছে। ফরজ তরক নফল নিয়ে টানাটানি। তো আমাদের অবস্থা হয়েছে এই যে পিতামাতার আনুগত্য করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে স্নেহ করা আমাদের উপরে ফরজ, অথচ আপনার পিতামাতা জীবিত আছে, তাদেরকে আপনি খোঁজ খবর নেন না, তাদেরকে আপনি ভালোবাসেন না, তাদের বিষয়ে আপনার কোনো ইচ্ছা পোষণ নেই, অথচ আপনার শ্বশুর শাশুড়ির উপরে ভালোবাসা উল্টিয়ে পড়ছে। পড়ছে না? পড়ছে না? পড়ছে। তাহলে উল্টে গেছে সবকিছুই। যে পিতামাতার ভালোবাসা পাওয়ার হকদার সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ভালোবাসা সবচেয়ে বেশি পাওয়ার হকদার কে? সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর ভালোবাসার পাওয়ার হকদার কে? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। আবার জিজ্ঞেস করতেন, তারপর ভালোবাসা পাওয়ার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, তারপর কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পিতার। তাহলে পিতা মাতার ভালোবাসা পাওয়ার সবচেয়ে হকদার বেশি তার পিতা মাতা, অথচ সেই ভালোবাসা কে পাচ্ছেন? শ্বশুর শাশুড়ি পাচ্ছেন। শ্বশুর শাশুড়িকে আপনি ভালোবাসবেন সেটা ঠিক আছে, কিন্তু শ্বশুর শাশুড়িকে ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার মাতাকে, আপনার পিতাকে, আপনার পরিবারের লোকদেরকে। আপনি যদি আপনার মাতাকে তাদের চাহিদা মোতাবেক ভালোবাসতে না পারেন, তাদেরকে পরিপূর্ণভাবে যদি ভালোবাসতে না পারেন, তাহলে শ্বশুর শাশুড়ির ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনার শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত নয়, আপনার মা বাবার পায়ের নিচে জান্নাত। কিরকম বেকুব আমরা হয়ে গিয়েছি, কিরকম জাহেল আমরা হয়ে গিয়েছি। শ্বশুর শাশুড়িকে যদি সারাদিন শ্রদ্ধা করি, সারাদিন ভালোবাসি, তার বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু পিতামাতার আনুগত্য করলে, তার মন জুগালে, তার কথা মতো চললে আমরা জান্নাত যাবো ইনশাআল্লাহ।